হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শাওলিন কুংফু ফুটবল মুভির এক্সপ্লেন করতে চলেছি। শুরুতেই আমাদের মিস্টার ফানকে দেখানো হয়। সে ছিল জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। তিনি এতটা ভালো খেলতে পারেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু সে তার টিমমেট হাং এর কথায় টাকার লোভে পরে ম্যাচ ডেটসিং করে সেই 20 বছর আগে নষ্ট করে দিয়েছিল তার কেরিয়ার। বর্তমানে সে মিস্টার হাং এর পিছু পিছু ঘুরে। কোন এক সময় গোল্ডেন বিখ্যাত ফান এখন মিস্টার হাং এর দলের কোচ হতে চান। মিস্টার হাং এখন টিম ইভিলির মালিক। মিস্টার হাং ফানকে বলে, তুই কি মনে করছিস আমি তোকে আমার দলের কোচ বানাবো? 20 বছর আগে সেই কথাগুলো তুই ভুলে গেছিস? আর তোকে একটা কথা বলি, সেই দিন আমার দলের লোকজন তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আর সেই আগের গোল্ডেন লিগ নেই। এখন তোর একটা বুড়ি ছাড়া আর কিছুই নেই। এভাবে সে মিস্টার ফানকে অপমান করতে লাগে। ফান নিজের ভুল বুঝতে পারে এবং নিজের দুঃখ বলতে সে মদ খেয়ে রাস্তায় যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আবার এইদিকে আমাদের গল্পের নায়ক একজন কুংফু মাস্টার। সে কিনা তার কুংফু গুরু মারা যাওয়ার পরে কাজ না পেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছা থেকে যায়, সে প্রতিটি মানুষকে শাওলিন কুংফুর গুরুত্ব বোঝাবে। মানুষ যেন তার জীবনে প্রতিটি মুহূর্তে কুংফুকে কাজে লাগাতে পারে। সেই জন্য সে একটা ট্রেনিং সেন্টার খুলে তার ট্রেনিং সেন্টারে মানুষকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়। কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। আর অন্যদিকে মিস্টার হাং এর শক্তিশালী ফুটবল টিম ইভিলি গত 5 বছরে ফুটবল শিরোপা জিতে আসতেছে। সাংবাদিকরা প্রশ্ন করে কিভাবে তার টিম বারবার জিতে যায়। সে উত্তর দেয়, আমার টিম সব থেকে সেরা টিম এবং সেরা কোচ দ্বারা পরিচালিত। সেজন্যই আমরা সবসময় জিতে থাকি। সংবাদ দেখে ফান মিস্টার হাংকে বলে, আমি অনেক ভালো কোচ করাতে পারি, আমাকে তোমার টিমের দায়িত্ব দাও। তখন মিস্টার হাং বলে, তুমি একসময় গোল্ডেন লিগ ছিলে, এবং নানান ধরনের অপমান করে সেখান থেকে ফানকে বের করে দেয়। এবং ফান সে রাস্তার পাশে বড় একটা টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিল। তখন তার পিছন থেকে একজন ব্যক্তি বলে উঠলো, খেলোয়াড়রা ঠিকমতো বলে কিক করতে পারেনি। এবং আমাদের গল্পের নায়ক হচ্ছেন এই ব্যক্তি, যার নাম সিং ফানকে বলে, ফুটবল খেলা হচ্ছে পা এবং মনের সংমিশ্রণ। তখন ফান সিংকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, আমি শাওলিন কুংফু নিয়ে কাজ করছি। আমি চাই শাওলিন কুংফু শুধু মারামারির জন্য নয়, মানুষ তার জীবনে প্রতিটি কাজে ব্যবহার করুক। ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় কলার খোসার উপর পাড়া দিয়ে সে পড়ে যায়। সিং বলে, যদি এই মেয়েটি কুংফু জানতো তাহলে সে এখান থেকে পড়ে যেত না। তাই সবার উচিত কুংফু শেখা। এই বলে ফানকে তার একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। তখন বেচারা ফান বলে, এইসব আবল তাবলে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি একজন ফুটবল কোচ। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ফান তার বোতলের ভিতরে সিং এর দেওয়া কার্ডটি ভরে দেয় এবং বোতলটি সিং এর শরীরে ফিক্কা দেয়। ঠিক তখনই সিং সেই বোতলটিকে লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে ফান বলে, কি হয়েছে তাতে? আমি কি তোর এইসব পাগলামি দেখে রাজি হয়ে যাব? এই বলে সে সেখান থেকে চলে যায়। সিং মূলত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে এবং সবসময় তার পায়ে একজোড়া সিরা জুতো থাকে। এবং জুতোর দোকানে পাশ দিয়ে যাওয়ার সময় সে ভালো ভালো জুতা দেখে এবং আফসোস করে আর বলে, ইস, আমার যদি ভালো একজোড়া জুতা থাকতো। সিং রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কন্টেনার নিচে পড়ে যায় এবং সেই ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে সেটাকে লাথি মেরে সেটাকে ঠিক করে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা সব থেকে শক্তিশালী, সেই জন্য তাকে স্টিল লেগ উপাধি দিয়েছিল। সিং তার ময়লাগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে একটা মিষ্টি বনরুটি দোকান দেখতে পেয়েছিল। সেখানে সে দেখে যে একটি মেয়ে কুংফুর মাধ্যমে আঠা মেখে বনরুটি বানাচ্ছে। এটা দেখে সে অনেক মুগ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম মই। সিং মইকে বলে, বাহ, তুমি তো খুব অসাধারণ কুংফু জানো, আর তুমি দেখতে আসলে অনেক সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যারা সিঙ্গেল আছি তারা মেয়ে পটানোর জন্য এই কথাটা সবসময় বলে থাকি। তবে যাই হোক, সিনেমাতে ফিরে আসি। আর তুমি দেখতে অনেক সুন্দর, এই কথাটি বলে সিং একটা বনরুটি খেয়ে ফেলে এবং কথা বলতে বলতে সে আরেকটি বনরুটি খেয়ে ফেলে। তখন মই বলে, একটি বনরুটির দাম 60 সেন্ট এবং দুটির দাম $1। টাকা চাইলে সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সিং তার পকেট থেকে অল্প কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মই কিছুতেই রাজি হয় না। তখন সিং তার ছেঁড়া জুতা মইয়ের কাছে বন্ধক রেখে সেখান থেকে চলে যায়। মই নিরুপায় হয়ে জুতা জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার একজন কুংফু পার্টনারের সাথে দেখা করতে যায়। মূলত সে হোটেলের ক্লিনার হিসেবে কাজ করত এবং সে একজন আয়রন হেড নামে পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলে সে একটুও ব্যথা পেত না। সিং তাকে বুদ্ধি দেয় যে আমরা চাইলে আমাদের কুংফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এরপর তারা সেই হোটেলে গান গাইতে শুরু করে। গানের মধ্যে তারা বলে যে তাদের মধ্যে একজনের পা হচ্ছে স্টিল লেগ আর আরেকজনের মাথা হচ্ছে আয়রন লেগ। গানের রিমিক্স শুনে মানুষজন তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে, কিন্তু আয়রন লেগকে মনে করে স্টিল লেগকে মারধর করে এবং স্টিল লেগকে মনে করে আয়রন হেডের পায়ে মারে। এভাবে মারধর খেয়ে তারা সেখান থেকে চলে আসে এবং পরের দিন মিস্টার ফান দাঁড়িয়ে দেওয়ালে হিসু করার সময় সে দেওয়ালে একটি ড্রিঙ্কের বোতল দেখতে পায়। এটা সেই বোতল যে বোতলটা সিং লাথি মেরেছিল। ঠিক তখনই বোতলটি টান দেওয়ার সাথে সাথে দেওয়াল ভেঙে পড়ে যায়। তখন দেওয়ালের অন্য পাশে একদল গোন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। সিংকে বলে, তুই এসে আমাদের বসের কাছে মাপ চা, তাহলে তোকে মাফ করে দেওয়া হবে। তখন সিং বলে, আজ আমি মারামারি করতে আসিনি,
কিন্তু তোদেরকে আজ ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে তাদেরকে সেই রকম ধুলাই করে। তখন সেখানে থাকা ফান সিং এর ফুটবল খেলা দেখে অবাক হয়ে পড়ে। সিং একটা গুন্ডার কাছ থেকে টাকা নিয়ে জুস কিনে খাচ্ছিল। তারপর ফান গিয়ে সিংকে বলে, আমি কি তোমার পা একটু দেখতে পারি? এই বলে সে তার পা চেক করতে লাগে। তারপর ফান সিংকে বলে, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারো এবং সেই সাথে সাথে তোমার শাওলিন কুংফু ফুটবলে কাজে লাগাতে পারো। তখন সিং বলে, আসলেই তো আমি আমার কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শেখাবে? তখন ফান বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে ফুটবল খেলা শেখাবো। সবার আগে তোমার এক জোড়া ভালো জুতো প্রয়োজন। এই কথা শুনে সিং সেই বনরুটির দোকানে ফিরে যায় এবং মইয়ের কাছে গিয়ে সে তার জুতোগুলো ফেরত চায়। কিন্তু মই বলে, তোমার জুতো অনেক নোংরা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এই কথা শুনে সিং যখন মন খারাপ করে চলে যাচ্ছিল তখন মই তার জুতো জুড়ো ফেরত দেয়। মই আসলে সেই দিন তার জুতো বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছিল। এরপর ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার দরকার। সেই জন্য সিং পূর্বে যাদের কাছে কুংফু শিখছিল সে সবার বাসায় যায় এবং সে প্রথম আয়রন হেডের কাছে যায়। সে তাকে বোঝায় যে আমরা চাইলে আমাদের কুংফুকে ফুটবলের মাধ্যমে কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে, তোর কথা শুনে আমি আমার সুইপারে চাকরি হারিয়েছি, এখন টয়লেট পরিষ্কার করি, মাফ করবাই আমারে, আমি আর এগুলোর মাঝে নাই। তারপর সিং এবং ফান আরেকজনের বাসায় যায়। সে গোলকিপার হতে রাজি হলেও পরবর্তীতে সে বলে, কুংফুকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই নয়। এরপর তারা আরেকজন কুংফু মাস্টারের সাথে দেখা করতে একটা অফিসে যায়। তখন তারা দুজন ফুটবল খেলার কথা বলে। তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। এবং তারা দুজন নিরুপায় হয়ে তাদের ছোট্ট কুংফু মাস্টারের কাছে যায়। সিং বলে, দেখো ছোট ভাই, তোমাকে আমরা আমাদের ফুটবল টিমে স্ট্রাইকার বানাবো। তখন ছোট কুংফু মাস্টার বলে যে আমার যে নাদুস নুদুস মার্কা শরীর, আমি কিভাবে ফুটবল খেলতে পারি, আমাকে দিয়ে এইসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখো। অবশেষে তারা আরেকজন কুংফু মাস্টারের কাছে যায়। সে মূলত একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত। যখন সিং তাকে ফুটবল খেলার কথা বলে তখন সিংকে উল্টো দাওয়া মারে। সিং তার সহপাঠী সমস্ত কুংফু মাস্টারের কাছে গিয়ে ব্যর্থ হয় এবং সে ফেরত আসে। মূলত তারা 6 জন ছোটবেলা থেকে একসাথে কুংফু শিখছিল। সিং চলে যাওয়ার পরে সবাই তাদের পুরনো একটা ছবি বাহির করে অতীতের কথাগুলো মনে করছিল। সিং যখন মন খারাপ করে ছাদে বসে সবার কথা ভাবতে থাকে, ঠিক তখন এক এক করে সবাই আসতে থাকে এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং একে অপরের সাথে হাত মেলায়। পরের দিন ফান সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠে সবাইকে ডাকে। সিং ফুটবল ধরে যখন একটি কিক মারে তখন বলটি আকাশে মাঝে হারিয়ে যায়। তারা অধীর আগ্রহে বসে থাকে কখন বলটি ফেরত আসবে। যখন বলটি ফেরত আসে তখন বলটি দূরে রেখে তারা বলটি ছাড়াই খেলতে থাকে। তখন কোচ তাদেরকে একটু একটু করে ফুটবল খেলা শেখাতে থাকে। কিন্তু যখন সিং ফুটবলে কিক মারে তখন বলটি অনেক দূরে চলে যায়। তাই আস্তে আস্তে ফুটবল মারার জন্য কোচ তাকে ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করায়। কিন্তু ওই ডিমগুলো ছিল ছোট নাদুস নুদুস কুংফু মাস্টারের। ডিম ভাঙার সাথে সাথে সে সেটা খেতে শুরু করে। তারপর বাকি 4 জন মিলে সেখান থেকে তাকে ছাড়িয়ে নেয়। এরপর ফুটবল কোচ দেওয়ালে দাগ দিয়ে সেখানে বল মারার প্র্যাকটিস করতে দেয়। একটু পর সে অসাধারণভাবে দেওয়ালে বল মারতে থাকে। এত জোরে জোরে বল মারে যে একটু একটু করে দেওয়াল ভেঙে যেতে লাগে। এভাবে তারা আস্তে আস্তে ফুটবল খেলা শিখে যায়। প্রথম দিনে তারা পাড়ার একটি লোকাল দলের সাথে খেলতে নামে, কিন্তু লোকাল ক্লাবের ছেলেপেলের আগে থেকে গুন্ডা ছিল। সেই জন্য সেদিন তারা কুংফুদেরকে বেদম পিটানি দেয় এবং তাদেরকে মেরে বেহুশ করে দেয়। কোচ গিয়ে সিংকে বলে, ছোট্ট এই টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? সিং বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ বলে, ফুটবল খেলাও এক ধরনের যুদ্ধ। অন্য দলের খেলোয়াড়রা কুংফুদেরকে নানানভাবে অপমান করতে থাকে। কিছুক্ষণ পর যখন কুংফুদের মাঝে শাওলিন কুংফু মাস্টারের শক্তি চলে আসে তখন সবাই মিলে ওই প্লেয়ারদের সেই রকমের দোলাই দেয়। দোলাই খেয়ে বাকি প্লেয়াররা মাঠ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে কয়েক প্লেয়ার এসে কুংফুদের কাছে মাফ চায় এবং তারা কুংফুদের দলে খেলতে চায়। এভাবে ফান কুংফুদেরকে নিয়ে একটি সুন্দর টিম গঠন করে। পরবর্তীতে কুংফু মাস্টারের দল চায়না সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করে ফেলে। সিং একদিন রাতের বেলা মইয়ের সাথে দেখা করে। মইকে সে জোর করে মার্কেটে নিয়ে গিয়ে নানান ধরনের দামি কাপড় ও জুতো দেখায় এবং বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করে তোমাকে এগুলা কিনে দেবো। তারপর আমাদের দেখানো হয় কুংফু মাস্টারদের টিম মাঠে খেলতে যায়। অন্য প্লেয়ারদের সাথে যখন বল সেন্টারিং করে তখন সিং এক কিকে বলটাকে জালের ভিতরে ঢুকিয়ে দেয়। বিপক্ষ দলের খেলোয়াড়রা তখন অবাক হয়ে যায় এবং তারা হেসে খেলে সেই দিন কুংফু মাস্টাররা দল জিতে যায়। এবং দল জিতার সাথে সাথে ওই খবর মিস্টার হাংয়ের কানে চলে আসে এবং সে অবাক হয়ে যায় ল্যাংরা ফানের দল এত ভালো কিভাবে খেলছে। এদিকে কুংফুরা যে দলের সাথে ফুটবল খেলে তাদেরকে তারা হারিয়ে দেয়। আসলে কুংফু মাস্টাররা এক একজন এক এক রকমের পারদর্শী দেখিয়ে তারা ম্যাচ জিতে যায়। তখন সারা দেশব্যাপী নতুন একটা ফুটবল টিম এত ভালো করছে তার জন্য চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন কোম্পানি কুংফুদেরকে স্পন্সর করতে লাগে। তখন
তখন তারা তাদের পুরনো জুতো ফেলে দিয়ে একসাথে সবাই মিলে আনন্দ করতে লাগে। সিং এর সাথে তখন মইয়ের দেখা হয়। সিং মইকে বলে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এই বলে মইকে সে একজোড়া জুতো গিফট করে। তখন সিং মইকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেই দিন রাতে তারা অনেক মজা মাস্তি করে। কিন্তু দোকানের মালিক এসে মইকে অনেক বকাঝকা করে। তখন মই সেই মালিককে কুম্ফু মাইর দেয়। এটা দেখে বাকি সবাই হাততালি দেয়। কিছুক্ষণ পর মই সিংকে বলে আমি তোমাকে পছন্দ করি। তখন সিং বলে আমিও তোমাকে পছন্দ করি। মই বলে তাহলে তুমি আমাকে ভালোবাসো তাই না? তখন সিং বলে ভালোবাসি না, কিন্তু সিং বলে পছন্দ করি একজন বন্ধু হিসাবে। তখন মই কান্না করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে একটি দলের সাথে তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে বিপক্ষ দল ভালো খেলতে থাকে, কিন্তু সবাই মিলে যখন বল মারতে শুরু করে গোলকিপার প্রতিটি বল ধরে ফেলে। পরবর্তীতে গোলকিপার সেই বলকে ছুঁড়ে মারলে সোজা গিয়ে গোল হয়ে যায় এবং তারা খুব অনায়াসে তারা জিতে যায়। অন্য দলের খেলোয়াড়রা এটা দেখে একদম হা হয়ে যায়। এভাবে তারা ফাইনালে চলে যায়। এইদিকে মিস্টার হাং এর ইভিল টিমও ফাইনালে উঠে যায়। তখন মিস্টার হাং ফানকে ডেকে একটি চেক দিয়ে বলে যত টাকা লাগে তুমি এই চেকে লিখে নাও এবং বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখন ফান বলে 20 বছর আগে আমি যে ভুলটি করছি সেটা আর করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে ফাইনাল খেলার আগের দিন সিং মইয়ের সাথে দেখা করতে সেই বনরুটি দোকানে চলে যায়। গিয়ে দেখে মই সেখান থেকে চলে গেছে। দোকানের মালিক তাকে বলে সে বনরুটিতে বেশি লবণ দিয়েছিল, তাই আমি তাকে বাহির করে দিয়েছি। সিং রাস্তায় পড়ে থাকা একটি বনরুটি খেয়ে বুঝতে পারে যে আসলে মই কষ্ট পেয়ে কান্না করলে সেই চোখের পানি বনরুটিতে মিশে লবণাক্ত হয়ে গেছে। সিং এটা বুঝে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। টুর্নামেন্টে ফাইনাল খেলায় শাওলিন কুম্ফু মাস্টার এবং ইভিল এই দুই দল অংশগ্রহণ করে। কুম্ফু মাস্টাররা প্রথমে ভালো খেলতে থাকে। বল নিয়ে যখন গোলে খুব জোরে কিক মারে তখন গোলকিপার বলটাকে খুব সহজে ধরে ফেলে। এটা দেখে কুম্ফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। গোলকিপার সিং এর কাছে বল দিয়ে তাকে কিক মারতে বলে। সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার বলটাকে খুব সহজেই ধরে ফেলে। এরপর আবারও গোলকিপার সিংকে বল এগিয়ে দেয়। সিং তার সর্বশক্তি দিয়ে বলটাকে কিক মারে, কিন্তু এইবারও গোলকিপার বল খুব সহজেই ধরে ফেলে। কুম্ফু মাস্টাররা এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ইভিল দলের খেলোয়াড়রা বল নিয়ে এগিয়ে যায়। যখন তারা বলে কিক মারে তখন বল সহ গোলকিপার ছিটকে পড়ে। গোলকিপার বলে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে। এবং আবার যখন ইভিল দলের খেলোয়াড় বলে কিক মারে তখন গোলকিপার এবং বল জাল ছেড়ে মাঠের বাইরে চলে যায়। এরপর ইভিল টিম প্রত্যেক কুম্ফু মাস্টারদেরকে মেরে কাহিল করে দেয়। এভাবে খেলার অর্ধেক সময় শেষ হয়ে যায়। ড্রেসিং রুমে গিয়ে সবাই বলে তাদের সাথে আমরা খেলতে পারবো না, তারা অনেক শক্তিশালী। এবং কুম্ফুদের দলে কয়েকজন পালিয়ে যায়। তারা 8 জন প্লেয়ার বাকি আছে। সেই বাকি 8 জনকে নিয়ে তারা ফুটবল খেলতে নেমে পড়ে। প্রথমে কুম্ফু মাস্টাররা সবাই মিলে একটি ব্যারিকেড তৈরি করে, কিন্তু বলের আঘাতে সেটা খুব সহজে চুরমার হয়ে যায়। এরপর নতুন গোলকিপার অনেক মার খেয়ে বল ঠেকাতে থাকে। গোলকিপার একবার বল ধরে সিং এর কাছে পাস করে। সিং যখন বলটাকে কিক মারে তখন ইভিল দলে গোলকিপারের হাতে লেগে গোল হতে যায়। তখন গোলকিপার গোলবারে ধাক্কা মেরে সেটাকে নষ্ট করে দেয়। এরপর ইভিল টিম কুম্ফু মাস্টারদের দলের গোলকিপারকে অবস্থা খারাপ করে দেয়। বেচারা অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায়। তখন তাদের দলে একজন প্লেয়ার কম হয়ে যায়। সবাই যখন অনেক চিন্তায় তখন কোথা থেকে যেন টাকমাথা একটি মেয়ে এসে রেফারিকে বলে যে আমি গাউলি, আমি শাওলিন সকারের দলে সাবটিটি শিওর হিসাবে খেলতে চাই। কেউ তাকে না চিনলেও সিং তাকে চিনতে পারে, কেননা এটা হচ্ছে মই। সে মইকে জিজ্ঞেস করে এটা তুমি কি করছো, মাথা কেন নেড়া করছো, আর ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। ও হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি টিম ইভিল ড্রাগ নিয়ে মাঠে খেলতে নেমেছিল, সেজন্য কুম্ফু মাস্টাররা তাদের সাথে হেরে যাচ্ছিল। মই বলে তোমার জুতোগুলো ভালো না। এই বলে সিংকে পুরনো সেলাই করা একজোড়া জুতো সিং এর হাতে দেয়। মই তখন গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে নিজের গোলকিপার বাড়ির কাছে না গিয়ে সে অন্য দলের গোলকিপার বাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। তখন সবাই এটা দেখে অনেক বেশি হাসাহাসি করে। মই পরে তার গোলকিপারের কাছে যায়। ইভিল টিম অনেক জোরে গোলবারের দিকে বল কিক মারে, কিন্তু মই সেটাকে খুব সহজে ধরে ফেলে। মই এই বলটাকে অনেকক্ষণ তার আঙ্গুলে ঘুরাতে থাকে। এরপর মই বলটাকে সিং এর দিকে ছুঁড়ে মারে। সিং উড়ে গিয়ে বলে কিক মেরে গোল করে দেয় এবং ইভিল দলের প্রত্যেকটি খেলোয়াড় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে মিস্টার হাং গ্যালারি থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এভাবে কুম্ফু মাস্টারের দলটি চায়না সুপার কাপ জিতে নেয়। ভিডিওটি শেষ পর্যন্ত যারা এখন আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।